নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি নানা উপকরণ দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি তৈরি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। রান্না করতে করতে সব দেখিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করা আছে। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, দিয়ে দিচ্ছি যে হাফ বাটি মতো সুজি। খুব হালকা একটু সুজিটা আমি ভেজে নেব। একদম গ্যাস কম করা আছে। খুব হালকা নাড়াচাড়া করে আমি সুজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে 1 পোয়া মতো দুধ দিয়ে দিলাম। এবার সুজিটাকে এর মধ্যে কিছুটা সিদ্ধ করে নেব। আর দিয়ে দেবো এই যে হাফ বাটির একটু বেশি গোবিন্দভোগ চালের গুঁড়ো। আমি এটাকে জলে ভিজিয়ে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই চালের গুঁড়োটাও এই সুজির মধ্যে দিয়ে দিলাম। এবার দুধ সুজি দিয়ে একটা মণ্ড তৈরি করব। একদম গ্যাস কমে আছে। একটু দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু চালের গুঁড়ো আর সুজি, একটু নুন না দিলে ভালো লাগবে না। খুব ভালোভাবে আমার মণ্ডটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমি একটু হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়। একটু ঠান্ডা হোক, এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে খুব ভালো করে এবারে মেখে নেব। নিয়েছি সামান্য একটু ময়দা, যেটুকু লাগবে, আর নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ। এসব দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখবো। অনেকটা এখনো গরম আছে। প্রথমে আমি 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 2 চামচ মতো, আর দিয়েছি হাফ চামচ মতো ময়দা দিয়ে দিলাম। এবার একটু হালকা জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে গোল গোল করে আমি একটু হালকা করে, যে যেমন শেপ পারবেন দেবেন, আমি একটু এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। হাতে লেগে যাচ্ছে, একটু ময়দা দিয়ে নিলাম।
ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। সমস্ত মিষ্টির শেপ দেয়া হয়ে গেছে। এবার চলুন এগুলোকে আমি ভাজবো, ভেজে তারপরে দেখাচ্ছি বাকিটা। একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে ফেলবো। আমার ভাজাগুলো রেডি হয়ে গেছে, বাকিগুলো এইভাবে ভেজে নেব। সমস্ত মিষ্টিগুলো আমার একদম হালকা আছে, প্রায় 5-6 মিনিট লাগলো এগুলোকে লাল করে ভেজে নিতে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি ভর্তি 1 বাটি জল। এটা দিয়ে আমি একটা রসের শিরা তৈরি করব, আর সামান্য জল দিলাম। এইভাবে অনবরত নেড়ে নেড়ে একটা শিরা আমি তৈরি করে নেব। চিনির রসটা আমার রেডি হয়ে গেছে।
এর মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি যতটা মিষ্টি আমি তৈরি করলাম তার মধ্যে অর্ধেকটা দিয়ে আমি রসে ভেজা মিষ্টি তৈরি করছি, আর অর্ধেকটা দিয়ে রসমালাই করছি। এটা আগে হয়ে যাক, তারপর রসমালাই করে আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি একটা এলাচ। 2 মিনিট ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখুন কত বড় হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার রসে ভেজা মিষ্টি। এটা এখন ঘন্টা 2 পরে হাত দিলে পরে দারুণ একদম রসে ভিজে যাবে, কিন্তু আমি এখন সরিয়ে নিচ্ছি, একটু পরেই দেখাচ্ছি। মিষ্টির কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গুঁড়ো দুধ, দুধটাকে আরেকটু ঘন করার জন্য। দুধের মধ্যে এবার দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা মিষ্টিগুলো। এবার দিয়ে দিচ্ছি আমি এতে মিষ্টি 2 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম, কেননা দুধটা খুব ঘন, এমনিতেই মিষ্টি হয়ে রয়েছে। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। একই রকমের পিঠে বানিয়ে বা মিষ্টি বানিয়ে 2 রকম করলাম, আপনারা দেখলেন। একটু ফুটে উঠুক, তারপরে নামাবো। গ্যাসটা একটু কমই দেয়া আছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। যখন ঠান্ডা হবে এটা রসে ভিজে গেলে পরে খুব সুন্দর হবে। এখন একদম গরম। তৈরি হয়ে গেল আমার 2 রকমের মিষ্টি। সুজি, গোবিন্দভোগ চাল, চালের গুঁড়ো আর দুধ দিয়ে একটা মণ্ড তৈরি করে একই সঙ্গে ভেজে আমি 2 রকমের রেসিপি করলাম। একটা হলো রসে ভেজা মিষ্টি, আর একটা হচ্ছে
মালাই মিষ্টি দুধ দিয়ে ক্ষীর করে তারপরে এটা তৈরি করেছে। দুটো দু রকম স্বাদ হবে, এটা একটু হালকা মিষ্টি হবে, এটা একটু কড়া মিষ্টি হবে। আপনারা রেসিপিটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং খেতেও দারুণ সুন্দর। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আবার কোনো রেসিপি নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আমি একটা মিষ্টি এখনও পুরোপুরি ভেজেনি, গরম রয়েছে বাটি, একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উল্টো দিকে হয়ে যাচ্ছে, এই দেখুন কত সুন্দর রসে ভেজা। এগুলো যখন আরও খানিকক্ষণ ভিজবে আরও সুন্দর হবে, খেতেও দুর্দান্ত স্বাদ হয়। এইগুলো তো পুরো মালাইটা শুকিয়ে গিয়ে একদম টাইট হয়ে যাবে এবং খেতে দারুণ স্বাদ হবে। শীতকাল এখন নানা রকমভাবে তৈরি করলেই দারুণ স্বাদ হয়। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।